তো হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা একটু আইতে অনেক দেরি হয়ে গেছে গা। তো এটা আমার কলকাতার অনেক দিনের আগের ভিডিও। তো আমি ভাবতেছি যে সবাই আমার ভিডিওটা ভালো লাগবো কি না লাগবো সেটা তো আমি জানি না। যদি তোমরা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই আমার একটা লাইক করে দিও। তো এখন দেখতেছি সবাই কোনোখানে ঘুরতে গেলে কিছু না কিছু ভিডিও করে ফেসবুকে দিতেছে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সব জায়গাতে দিতেছে। তো আমি ভাবলাম আমার কাছে তো অনেকটি ভিডিও আছে, আমিও একটা ট্রাই করে দেখি আমারটা সবার কাছে ভালো লাগে কি না লাগে। তো এটা অনেক দিন আগের ভিডিও। তো আমরা কলকাতা গেছি, তার অন্য ভিডিওগুলো ফেসবুকে আছে, কেউ দেখছে না এখনও। তো যদি এটা কারোর কাছে গিয়া থাকে তো অবশ্যই একটা লাইক করে জানাইবা যে কেমন লাগছে কমেন্ট বক্সে। এটা কলকাতার হাওড়া ব্রিজ। তো এটা কমপ্লিট করে আমরা রাতের খাবারে গেছিলাম। তো রাত্রেবেলা এখানে শুটকির চাটনি, ডাল, তারপর আসলো মাংস। তো ইডি আমরা রাত্রে রেডি করে রাখছি, কারণ পরের দিন সকালবেলা আমরা বসি আলিপুর চিড়িয়াখানাতে। তো ওইখানে আমরা সারাদিন কীভাবে কাটাইতেছি এটা তোমার সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে বাপরে, এটা তো অনেকটা ভিড়। তো এর আগের ভিডিওটি আমি ক্যাপচার করতে পারছি না, কিন্তু তবুও আমি এখানে যেই ভিডিওটি আছে এটি আমি সবগুলো দেখাবো। এই দেখো, আমরা বলছি এটা আমার দ্বিতীয়বার আলিপুর এই চিড়িয়াখানাতে আসা, কিন্তু তখন আমার কাছে মোবাইল বা ব্লগ করার লেগে কোনো আইডিয়া আসলো না। তো এখন আছে, তো আমি ভাবলাম সবাই করে আমিও একটু করি। তো আমরা কীভাবে সারাদিন কাটাইতেছি বা জুয়ের মধ্যে কি আছে কি নাই সেটা তোমরা দেখাইতেছিলাম। অবশ্যই অনেকে ওইখানে গেছো, যারা গেছো না অবশ্যই একবার যাইবা, মনটা খুবই ভালো লাগে। এটা হলো ঢোকার গেটটা। তো ভিতরে এদিকে একটা কাউন্টার আছে। তো কাউন্টার টিকিট কেটে নিতেছে আমার হাজব্যান্ডের ছেলে। তো আমরা ভিতরে যাবো এক্ষণে, গিয়ে দেখতেছি ওরে বাপরে এত ভিড়। ওই সময় কিন্তু ঠান্ডার সময় আসলো, তো মোটামুটি এত ঠান্ডা না, গরমও না, মিডিয়াম। তো সবাই কীভাবে কাটাতেছে দেখো। আর ভিতরটা এত সুন্দর আসলো, ভিড়ও প্রচণ্ড। এই দেখো। তো তারা বলতেছে যে তুমি ভিডিওই করবা নাকি দেখবা। আমিও দেখি, কিন্তু কিছু ভিডিও নিয়ে নিই, যেটা সবার সঙ্গে শেয়ার করব। এই দেখো, দেখো এটা এত সুন্দর। যদি আমরা কাজটা না থাকতো তাহলে আমরা হালত কি হইতো। এই দেখো, এত সুন্দর সুন্দর জিনিস আছে এটার মধ্যে, তোমরা দেখলে তখন অবশ্যই এখানে একবার দেখবা। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিই। হাঁটতে হাঁটতে আমরা খিদে পেয়ে গেছিলাম। তো ওইদিকে একটা ছিল, এটার মধ্যে গিয়ে দেখতেছি কি কি খাওয়ার আছে, খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আবার দেখতে গেলাম। এটা যদি আমরা সকাল থেকে শুরু করি সন্ধ্যা অবধি গিয়ে ওইটা শেষ হইতো না। তো মনে হবে তুমি আরেকবার। এই দেখো কত লম্বা লম্বা জিরাফ। তারপরে এটা দেখে আমার কাছে অনেকটা সময় আসলো। তো আমরা তারপরে গেছি সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিতে গিয়া দেখো আমরা লোক কি অবস্থা, এত ট্রাভেল করছি তো চেহারা হালতই খারাপ। তারপরে আমরা সায়েন্স সিটিতে গিয়ে, সায়েন্স সিটিতে আরও খুব খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমরা সায়েন্স সিটিতে কী কী করছি, কেমনে কাটাইছি এটা তোমরা দেখাইতে থাকো, অবশ্যই দেখতে থাকো আর পাশে থাকো। যদি কোনোদিন বাচ্চারা নিয়ে কলকাতায় আইন অবশ্যই সায়েন্স সিটিতে আইবেন। সায়েন্স সিটিতে আইলে বাচ্চারা খুব ভালো ভালো জিনিস, শেখার জিনিস আছে, দেখার জিনিস আছে, সায়েন্সের ব্যাপারে বুঝতে পারবো কি বিষয় বা সায়েন্স কি, সব কিছু এখানে লেখাও আছে, কি কোন সময় কি হইলো না হইলো। বাচ্চারা খুবই আনন্দ পায়। দেখো আমার ছেলে কি করতেছে, আমি না নিজেও বুঝতে পারছি না এটা কি, কিন্তু তারা এটা খেলতে খেলতে খুবই মজা হয়েছে। দেখো দুই ছেলে খুব মজা করছে। আরও এমন জিনিস আছে যেটা তোমরা দেখবা, দেখতে থাকো।
হইতো না আরে ভাত তোরা ওম ছেড়ে দিলে ভাত হইব মম পাবে তো পাইবা এরা মম পড়ে যাবো আমি আগেই কইছি না কি সায়েন্সের এক্সপেরিমেন্ট করতেছে ঠাউর আস্তে 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 ছাড়ো ওখান তারা প্ল্যান করছে আমারে উঠাইবো ওই দেখো আমার টাইম না আমার হাজবেন্ড উঠাইতেছে তখন কই তোমার এনে বাইন্দা রাখা আমি যাইতেছি দেখো কেমন লাগে তো আমিও কইছি দেখো আমার টাইম না আমি কত রূপ ভার আমার ভার নিতে পারো কিনা वीडियो कोई करे है मनो ऊपर जाओ পা দিয়ে দেখেন এখানে ভিউটা এত সুন্দর পিছনের বিল্ডিংটা আর এখানে স্পাইডার ওয়েবের মধ্যে বাচ্চারা একটার উপর একটা উঠতেছে কিন্তু এটা একটা মজার জিনিস অনেক কিছু আছে অনেক খুবই মজার জিনিস যা না এলে বুঝতে পারতো না কেউ আইলে খুব মজা করে যাবেন অবশ্যই সায়েন্স সিটিতে আইবেন কলকাতা হ্যাঁ বেটা পাবে ওই তো পড়ে যাবে বলে বাবা আর উঠবে না ওই দেখেন সায়েন্সের আরেকটা কামাল চেয়ার মানুষের সোজা বয় এখানে চেয়ার নাকি ঘুরে বুঝতে পারলাম না এটার অবস্থা কিন্তু আমার হাজবেন্ডকে একটু বইয়া দেখি আমাকে দেখো কি মজা আমি বুঝতে পারলাম না এটার মধ্যে কি মজা আমার ছেলে এখানে নাই হ্যাঁ আরেকটা জিনিস চলতে গেছে কিন্তু বড় ছেলে বইছে তারপর তারা তুমিও দেখো বইয়া ঠিক আছে আমিও দেখি তারা তো মজা পাইতেছে এটার মধ্যে ট্রাই করি বইয়া দিয়ে সারছে সারা শরীর দেখি ঘুরতেছে আমার এই দেখলে আমরা ছোটোবেলার কথা খুবই মনে পড়ে ছোটোবেলায় এটা অনেক চড়ছি এখন দেখে খুব ভালো লাগে যে না বাচ্চারা এটা আনন্দ করে মোবাইল থেকে বাইরে তারা যে মানে মোবাইল না দেখে এই খেলাটি খেলতেছে এটা খুব ভালো লাগে তো মাঝখান দিয়ে একটা ভিডিও আসলো যেটার মধ্যে আমি স্লো মোশনে একটা ভিডিও করলাম কিন্তু গান পাইছি না দেওয়ার মতন ভাবলাম থাক দিয়া দিই ভিডিওটা একটু পোজ ধরে হাঁটলাম ঈদেই শুধু আর এখান থেকে ভিউটা এত সুন্দর সব কিছু সবুজ 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 মাই গড আর এটি কী সায়েন্টিফিক কী যেন আমি কিছু বুঝলাম না কিন্তু দেখতে খুবই ভালো লাগছে বাকি জিনিসটাও তোমরা দেখাইতেছি এখানে কী যেন একটা জল দেহটা জল পড়ে কিন্তু কোন দিক দিয়ে জল পড়ে কী করে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু ভালো লাগছে দেখতে আমার ভিডিও ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ।